আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ঐকিক নিয়মের চতুর্থ ভিডিওতে চলে আসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে ৩ ধাপ ৪ ধাপে হচ্ছে ঐকিক নিয়ম সমাধান করা। তো ৩ ধাপ ৪ ধাপের ঐকিক নিয়ম যেগুলো সেগুলো হচ্ছে চাকরি পরীক্ষার রিটেন এবং এমসিকিউ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাথগুলো হচ্ছে একটু বড় হয়। বড় হলেও এই ম্যাথগুলো হচ্ছে আমরা যখন শর্টকাট দিয়ে করব তখন হচ্ছে এগুলো অনেক কম সময়ে সলভ করা পসিবল। তো ৩ ধাপ ৪ ধাপের একটা ম্যাথ হচ্ছে আমি ম্যানুয়ালি করে দেখাবো। আর বাকি সবগুলো হচ্ছে আমরা শর্টকাট দিয়ে হচ্ছে এপ্লাই করব। তো আমরা শুরু করি। ৩ ধাপ ৪ ধাপের ম্যাথের ঐকিক নিয়মের বেসিক যেটা সেটা হচ্ছে আমরা আগে যেগুলা করে আসছি ঐরকম ভাবে আগাইতে হয়। আমরা একটা প্রবলেম দেখলে হচ্ছে এই জিনিসটা প্রপারলি বুঝতে পারবো। তো ৩ ধাপ ৪ ধাপের ঐকিক নিয়মের যে শর্টকাটটা সেই শর্টকাটটা হচ্ছে এটা। তো আমরা এখন এটাতে আসি নাই। আমরা যখন হচ্ছে ম্যানুয়ালি ম্যাথ সলভ করার পর তারপর হচ্ছে এটাতে আসবো। তো একটা ম্যাথ দেখি। তো এই ম্যাথটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে আহ, দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটা দালান তৈরি করতে পারে, এটা হচ্ছে একটা পার্ট। আর পরে বলছে দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কতদিনে তৈরি করতে পারবে। তো আমরা যদি এদিকে খেয়াল করি, তো এখানে চাইলো কি, এখানে চাইছে হচ্ছে কত দিনে তৈরি করতে পারবে। তো কত দিনে যেহেতু তৈরি করতে পারছে, যেটা চাইছে সেটা হচ্ছে আমরা ডান দিকে লিখবো। কিসের রেসপেক্টে লিখবো? এই যে প্রথম যে ডাটাটা দেওয়া আছে তার রেসপেক্টে আমরা লিখবো তিনটা। তো শুরু করি। আমরা লিখবো হচ্ছে 7 ঘন্টা কাজ যেটা করে, 7 ঘন্টা হচ্ছে 16 জন লোক, 16 জন লোক কাজ করে হচ্ছে 60 দিনে একটা দালান তুলতে পারে। এখন হচ্ছে আমরা সবগুলো হচ্ছে এককে নিয়ে যাব। এখন গুণ ভাগের বিষয়টা আসবে। আমি যদি একেবারে প্রথমে যদি দেখি, এটা যদি 1 ঘন্টায় কোনো কাজ করি, 1 ঘন্টায় 7 ঘন্টায় যে কাজটা করতে হয়, 1 ঘন্টায় যদি কাজ করি তাহলে হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে কি লাগবে, মানুষও বেশি লাগবে, দিনও বেশি লাগবে। তাহলে হচ্ছে 1 ঘন্টায় যদি 16 জন লোক কাজ করে তাহলে হচ্ছে সময় লাগবে হচ্ছে 60 গুণন হচ্ছে 7 দিন। আবার এটা যদি এক ঘন্টা 1 ঘন্টায় একজন লোক কাজ করে, 1 ঘন্টায় যদি একজন লোক কাজ করে তাহলে হচ্ছে আরো বেশি সময় লাগবে, তাহলে এটাও গুণ হবে, তাহলে হচ্ছে 60 গুণ 7 গুণ 16 দিনে। এখন হইতেছে আমাদের কোশ্চেনে কি চাইলো, আমাদের কোশ্চেনে চাইছে 15 ঘন্টা যদি আমরা কাজ করি, 15 ঘন্টা এবং 14 জন লোক, তাহলে হচ্ছে আমরা একটা একটা করে আগাই। ফার্স্টে লিখবো হচ্ছে 15 ঘন্টা। এটা যদি 15 ঘন্টা হয়, 15 ঘন্টায় হচ্ছে একজন লোক কাজ করবে, যেটা সেটা হইতেছে সময়টা কমে যাবে, তাইলে হচ্ছে আমরা 15 দিয়ে ভাগ করব, এটা হবে 60, 7, এটা হচ্ছে 16। আবার আমরা যদি দেখি 14 জন লোক, 15 ঘন্টা, তারপর হচ্ছে 14 জন লোক যদি সেটা কাজ করে তাহলে হচ্ছে এই সময়টা আরো বেশি কমে যাবে, তাহলে হচ্ছে এটা নিচে 14 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 60, 7, 16 দিন। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 14, 7, এটা হচ্ছে 2 বার কাটে, 15, 60, এটা হচ্ছে 4 বার, 4, 15, 60, এটা যদি কাটি তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে 2 গুণন 16, তাহলে হচ্ছে 32 দিন। এটা হচ্ছে আমাদের 32 দিন, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এই ম্যাথটা আমরা ম্যানুয়ালি করলাম। আমরা এই ম্যাথটা যদি শর্টকাট দিয়ে করি, এই ম্যাথটাই যদি শর্টকাট দিয়ে করি, আমি হচ্ছে এই পাশে দেখাচ্ছি, এই ম্যাথটাই যদি শর্টকাট দিয়ে করি তাহলে হচ্ছে আনসার 32 দিন আসবে। এখানে খেয়াল করতে হবে এই শর্টকাটটা আসলে কিভাবে কাজ করে। শর্টকাটটা হচ্ছে এখানে দুইটা পার্ট থাকে, একটা ম্যাথের দুইটা পার্ট থাকে, একটা ডাটা দেওয়া থাকে এবং একটা বের করতে বলে। তো এখানে হচ্ছে আমি যদি একবারে প্রথমে বক্স করে দেখাই, প্রথম যেটা ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা পুরোটা, এই পুরোটা 7 ঘন্টা কাজ করে, 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করে, তাহলে হচ্ছে এখানে কাজ যেটা সেই কাজটা হচ্ছে একটা একটা কাজ। আর বের করতে বলছে ওই একটা দালানেরই কাজের, ওই দালানেরই হচ্ছে এটা বের করতে বলছে হচ্ছে দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই একটা দালান কতদিনে তৈরি করতে পারবে। তো আমরা যদি এটা যদি একটু খেয়াল করি তাহলে প্রথমে লিখবো এখানে ফর্মুলাটা হচ্ছে, শর্টকাট ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে হচ্ছে উপরে হচ্ছে মেন, মানে হচ্ছে কতজন মানুষ কত দিন লাগবে এবং কত ঘন্টা কাজ করবে, তাহলে হচ্ছে ডে ইন্টু হচ্ছে কত ঘন্টা কাজ করবে H1, ডিভাইডেড বাই হচ্ছে যে কয়টা কাজ, তাহলে হচ্ছে আমরা W1 লিখবো, ইকুয়াল টু যেটা চাইছে ওই পাশে মেন টু, ওই পাশে D2, ওই পাশে H2 ডিভাইডেড বাই হচ্ছে W2। এখন প্রথম পার্টে আমরা ধরে নিব, এই কোশ্চেনের দিকে তাকান, এখানে হচ্ছে 7 ঘন্টা হচ্ছে কাজ করে 16 জন লোক 60 দিনে, এটা হচ্ছে একটা ডাটা।
আর বের করতে বলছে হচ্ছে 15 ঘন্টা যদি কাজ করে 14 জন লোকের কতদিন সময় লাগবে। এখানে কতদিন সময় লাগবে, তো আমরা ধরে নিব এখানে হচ্ছে x দিন সময় লাগবে। এখন যদি আমরা যদি ভ্যালুগুলা বসাই, তাহলে প্রথম ডাটার ক্ষেত্রে, প্রথম বক্সের ক্ষেত্রে এখানের মধ্যে প্রথমে মানুষ হচ্ছে কয়জন, 16 জন। 16 জন, তাহলে হচ্ছে 16, কতদিন, 60 দিন, কত ঘন্টা, 7 ঘন্টা, কয়টা কাজ, একটা দালান, এখানে হচ্ছে একটা দালান, তাহলে হচ্ছে নিচে 1 ইকুয়াল টু, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মানুষ কয়জন, 14 জন, কতদিন, কতদিন এটা হচ্ছে নাই, আমরা হচ্ছে এটা এক্স লিখলাম, কত ঘন্টা সেটা হচ্ছে 15 ঘন্টা, কয়টা কাজ, একটা কাজ। এখন এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করি তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। এখানে এক নিচে থাকলে, এখানে এক নিচে থাকলে আসলে পুরোটাই উপরের ভগ্নাংশই বোঝে, এখানে এক নিচে থাকলে পুরোটাই উপরের ভগ্নাংশ বোঝে। তো আমি যদি এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসি আর এই পাশের অংশটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এরকম কিছু একটা লিখতে পারি, 14 × 15 × x ইকুয়াল টু হচ্ছে 16, 60 এবং 7। এখন ওই পাশে আমি যদি লিখি তাহলে এরকম কিছু একটা আসবে, x ইকুয়াল টু উপরে হবে 16, 60, 7 আর নিচে হচ্ছে 14, হচ্ছে 15। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 15 দিয়ে 60 কে কাটলে 4 15 60, 14 কে 7 দিয়ে কাটলে হচ্ছে 2, এটা হচ্ছে 2 দিয়ে 16 কে কাটলে হচ্ছে 8। তাহলে আমাদের ক্যালকুলেশন করে 4 × 8 হচ্ছে 4টা 32 দিন। তো আমাদের আনসার হচ্ছে 32 দিন। এখন আমরা হচ্ছে যতগুলো ম্যাথ সামনে আসবে সবগুলো হচ্ছে শর্টকাট দিয়েই করব। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমটা দেখি, আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছেন, এটা হচ্ছে শর্টকাট। ওকে, এই প্রবলেমটা একটু দেখি। এই প্রবলেমে কি দেওয়া আছে, এই প্রবলেমে দেওয়া আছে 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে 14 দিনে কাজ শেষ করতে পারে। এখানে একটা কাজই বুঝাইছে, এই যে একটা কাজ। এই একই কাজই পরে বলছে, এই একই কাজ 12 জন পুরুষ, একই কাজই হচ্ছে 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে পারে। তাহলে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে হবে। তো আমাদের শর্টকাটটা কি ছিল, আমাদের শর্টকাটটা হচ্ছে এখানে, শর্টকাটটা আমরা যদি লিখে ফেলি তাহলে হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে m1 ইন্টু d1 ইন্টু হচ্ছে h1 ডিভাইডেড বাই হচ্ছে w1 ইকুয়াল টু m2 d2 ইন্টু হচ্ছে h2 ডিভাইডেড বাই হচ্ছে w2, যেখানে m1 এর পরিচয় হচ্ছে কতজন মানুষ, d1 এর মানে হচ্ছে কত দিনে এবং h1 মানে হচ্ছে কত ঘন্টা, ডিভাইডেড বাই w1, w1 এর মানে হচ্ছে কয়টা কাজ। অপর পাশে হচ্ছে এইরকম m2 মানে হচ্ছে কতজন মানুষ, d2 মানে হচ্ছে কতদিন, h2 মানে হচ্ছে কত ঘন্টা আর w2 মানে হচ্ছে কাজের বিষয়টা। তো আমরা যদি এই মানগুলো সবগুলো বসাই তাহলে প্রথম ক্ষেত্রে m1 হচ্ছে 10 জন, d1 হচ্ছে 14, h1 হচ্ছে 6 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 12 জন পুরুষ, তাহলে m2 এর মান হচ্ছে 12, d2 এর মানে হচ্ছে 10 দিন, আর কত ঘন্টা এটার মান দেওয়া নাই, এটার মান হচ্ছে আমরা x ধরে নিব। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে কত ঘন্টা, যে ঘন্টাটা বলছে, সেটা হচ্ছে আমরা ধরলাম নিলাম হচ্ছে x ঘন্টা। এখন আমরা যদি মানগুলা বসাই তাহলে এখানে পাবো 10, d1 হচ্ছে 14 আর কাজ হচ্ছে 6 ঘন্টা ডিভাইডেড হচ্ছে একটি কাজ। আর এই পাশে হচ্ছে m2 হচ্ছে 12 জন, d2 হচ্ছে 10 দিন আর কত ঘন্টা x ডিভাইডেড হচ্ছে একটা কাজ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 12, 10 ইন্টু এক্স, বামের গুলো ডানে নিয়ে আসলাম আর ডানের গুলো বামে, 10, 14 আর 6। তো এক্স যদি এই পাশে রেখে আমরা যদি ভাগ করে দিই তাহলে পাবো 10, 14, 6, 12 আর 10। এখন হচ্ছে কাটাকাটি করবো, কাটাকাটি যদি করি তাহলে দেখি এই 10 কাটা, এই 6 এর মধ্যে কাটা, এটা হচ্ছে 7 এর মধ্যে, তাহলে আনসার হচ্ছে 7 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমি ম্যাথটা বোঝাতে পারলাম। ওকে, আমরা যদি এখন নেক্সট প্রবলেমে চলে যাই, দেখেন নেক্সট প্রবলেমে কি বলছে। নেক্সট প্রবলেমে বলছে, যদি একটু ডাটাটা দেখাই, এখানে কাজটা খুঁজে বের করতে হবে, কাজটা আসলে কি।
এখানে কাজটা খুবই সিম্পল বিষয়। ডাব্লিউ যেটা কাজ সেটা হচ্ছে 2 পৃষ্ঠা পৃষ্ঠা টাইপ করা, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। এখানে কাজের মান হচ্ছে 2। আর কম্পিউটার অপারেটর এটা হচ্ছে একটা ডাটা, আর 2 মিনিটে কাজ করে এটা হচ্ছে একটা ডাটা। অপর বক্সে দেওয়া আছে অপর পাশে যদি 6 মিনিটে সে 18 পৃষ্ঠা টাইপ করবে, করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে এটা। তো এটা ম্যানুয়ালি করা যায়, আমরা হচ্ছে শর্টকাট দিয়ে করব। আগের শর্টকাট যেটা ছিল এটার মধ্যে হচ্ছে একটু ডিফারেন্ট ব্যাপার স্যাপার। আগেরটা হচ্ছে একই শর্টকাটই, কিছু যে ডাটাটা নাই ওই ডাটাটা হচ্ছে এখানে বাদ দিয়ে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আগে শর্টকাটে কি ছিল, M1 ইন্টু D1 ইন্টু হচ্ছে H1 ডিভাইডেড বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 H2 ডিভাইডেড বাই হচ্ছে W2। তো এইখানে কাজটা সবসময় নিচে থাকবে আর বাকি যে দুইটা ডাটা দেওয়া থাকবে, এখানে যদি আমি যদি একটু শর্টকাটটা একটু দেখি, কাজ যেটা আছে সেটা সবসময় নিচে থাকবে 2 পৃষ্ঠা টাইপ, ওটাতে হচ্ছে 18 পৃষ্ঠা টাইপ নিচে থাকবে। আর উপরের মধ্যে বাকি যে দুইটা ডাটা দেওয়া আছে, যদি দুইটা ডাটা থাকে তাহলে হচ্ছে উপরে দুইটা থাকবে, যদি তিনটা ডাটা দেওয়া থাকে তাহলে হচ্ছে উপরে তিনটা থাকবে। তো এখানে যেহেতু দুইটা ডাটা দেওয়া আছে তো আমরা দুইটা অ্যাপ্লাই করব। আমরা এই শর্টকাটের হচ্ছে এক্সটেনশন হিসাবে হচ্ছে ওটা আমরা ব্যবহার করতে পারি এটার মতো মনে করি। তাহলে আমরা ফার্স্টে যদি একটু অ্যাপ্লাই করি তাহলে নিচে হচ্ছে শুধু কাজটা হবে, কাজ হচ্ছে 2 পৃষ্ঠা, প্রথম ক্ষেত্রে কাজ হচ্ছে 2টা পৃষ্ঠা টাইপ করা, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 2 বসবে এটার। আর উপরে হইতেছে দুইজন কম্পিউটার, দুইজন কম্পিউটার অপারেটর এবং হচ্ছে 2 মিনিট, তাহলে হচ্ছে 2 গুণন 2। ওই পাশে, ওই পাশে যদি একটু দেখি তাহলে ওই পাশে হচ্ছে কাজ হচ্ছে, ওই পাশে কাজ হচ্ছে 18 পৃষ্ঠা টাইপ করা, তাহলে এখানে নিচে লিখবো হচ্ছে 18। আর উপরে হইতেছে 6 মিনিটে সে হইতেছে কতজন কম্পিউটার অপারেটর, তাহলে হচ্ছে 6। আর আমরা ধরে নিলাম যে কয়জন কম্পিউটার অপারেটর লাগবে সেটা হচ্ছে এক্স জন, এক্স জন, তাহলে হচ্ছে সেটা এক্স। এখন যদি আমরা যদি ক্যালকুলেশন শুরু করি as usual, তাহলে এই পাশে দেখবো এটা লেখা যায় হচ্ছে, দেখি এখানে কাটাকাটি করা যায়, এটা কাটা চলে যায়, এখান থেকে কাটলে হচ্ছে 3, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2, এই পাশে ওই পাশে থাকতেছে হচ্ছে x/3। তাহলে এখান থেকে আমরা যদি আর গুণনটা করে দিই, আর গুণন করলে তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু থাকবে হচ্ছে 3 × 6, তাহলে এটা হচ্ছে 6 জন অপারেটর লাগবে। আনসার হচ্ছে 6 জন। তো আগের যেটা শর্টকাট, শর্টকাটের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নিচে কাজ থাকবে আর বাকি যেগুলো আছে ওগুলো উপরে থাকবে। এখন দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, এরকম কিছু একটা। আশা করি আমি ম্যাথটা বুঝাইতে পারছি। ওকে, আমরা যদি পরের ম্যাথে চলে যাই, এই ম্যাথের ক্ষেত্রে একই শর্টকাট, শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাটটা কিরকম, আমাদের উপরের উপরে লিখবো হচ্ছে, আচ্ছা এখানে কোশ্চেনটা আমি একটু আগে বলি, এটার মধ্যে কোশ্চেনের মধ্যে কি বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে 7 জন লোক 7 দিনে 7টা টেবিল তৈরি করতে পারে। তো এখানে বোঝা যাচ্ছে কাজটা হচ্ছে 7টা টেবিল, এটা হচ্ছে কাজ, কাজটা 7টা টেবিল। আবার নেক্সট প্রশ্নে বলছে যে 5 জন লোক 5টা টেবিল তৈরি করতে কয়দিন লাগবে, কয়দিন লাগবে এটা বের করতে বলছে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে x দিন সময় লাগবে। তো শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল নিচে হচ্ছে কাজ থাকবে, উপরে হইতেছে যে কয়জন, আমরা যদি মেন ওয়ান ইন্টু হচ্ছে এখানে দিন আছে D1 ইকুয়াল টু W2 মেন টু ইন্টু হচ্ছে D2। তো এই শর্টকাটটা যদি আমি যদি একটু বসাই, ওই শর্টকাট আর আগের শর্টকাট একই, যেই ডাটাটা নাই ওই ডাটা মিস করতে হবে, এটা বাদ দিতে হবে, আর নিচে শুধু হচ্ছে কাজ থাকবে, কাজ দিয়ে সবসময় ভাগ করতে হবে এটা। তো আমি যদি এখানের মধ্যে সবগুলো ভ্যালু বসাই তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, M1 হচ্ছে প্রথম ক্ষেত্রে 7 জন, D1 হচ্ছে 7 দিনে, আর W1 হচ্ছে 7টা টেবিলের কাজ। দ্বিতীয় ক্ষেত্রে 5 জন লোক M2 5টা টেবিল, তাহলে হচ্ছে W2 হচ্ছে 5টা টেবিল। আর বের করতে বলছে হচ্ছে কয় দিন লাগবে, তাহলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে মিসিং। তো আমি যদি ভ্যালুগুলো সব বসাই তাহলে ভ্যালুগুলো হচ্ছে M1 এর মান হচ্ছে 7 জন, D1 এর মান হচ্ছে কতদিন সেটা হচ্ছে 7 দিনে, W1 হচ্ছে 7টা টেবিল, এরপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বলছে হচ্ছে 5 জন মানুষ কয় দিনে বের করবে সেটা হচ্ছে x দিন, আর W2 হচ্ছে 5টা টেবিল। এখন আমরা হচ্ছে x এর মানটা বের করব। আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে পাবো হচ্ছে 5 5 কাটা, এখানে 7 7 কাটা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমার আর নতুন লাগবে না, এখান থেকে আমি ডিরেক্টলি বলে দিতে পারবো x এর মান হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে আনসার হচ্ছে 7টা টেবিল। আশা করি ম্যাথটা বুঝাইতে পারছি। আমরা যদি নেক্সট ম্যাথে যাই,
নেক্সট ম্যাথে দেখি কি দেওয়া আছে, ঠিক সেম ম্যাথ, আগেরটার ম্যাথের মতোই। এটা হচ্ছে আপনাদের জন্য কি থাকবে, আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। আমি একটু আলোচনা করে দিই শর্টকাট। এখানের মধ্যে কি দেওয়া আছে, প্রথম বক্সের মধ্যে হচ্ছে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে চারজন তাঁতি। এই যে চারজন তাঁতি, এখানে চারজন তাঁতি 4 দিনে 4টা মাদুর তৈরি করে। একই হারে 8জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করবে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউর মানটা বের করতে বলছে। আমি যদি শর্টকাটটা একটু আহ, লিখি, তাইলে হচ্ছে এটা হবে, ফার্স্টে হচ্ছে কয়জন, এখানে লোক আছে হচ্ছে 4জন, তাইলে হচ্ছে M1 ইন্টু হচ্ছে, এটা হচ্ছে 4 দিনে, তাহলে হচ্ছে D1, W1 4টা মাদুর ইকুয়াল টু M2 D2 W2। তো এখানে আমি যদি এটা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে হচ্ছে আমরা ধরলাম হচ্ছে কতটি মাদুর, তাহলে ধরলাম হচ্ছে x টি মাদুর। এখন ভ্যালুগুলো যদি বসাই, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে M1 এর মান হচ্ছে 4জন লোক, D1 এর মান হচ্ছে 4 দিনে, আর W1 এর মান হচ্ছে 4টা মাদুর। M2 এর ক্ষেত্রে হচ্ছে এখানে 8জন, D2 হচ্ছে 8 দিনে, আর বের করতে হবে হচ্ছে কতটা মাদুর, তাহলে হচ্ছে W2 ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি সবগুলো ভ্যালুর মান বসাই, 4 গুণন 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 8 গুণন 8 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এখন যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে পাবো 4 4 কাটা। তো এখন যদি আর গুণন করে দিই, এই এক্সটা দিয়েছে 4 রে গুণন করে দিই, তাহলে হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 8 8 64। তো এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে পাবো এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে 64/4। এটা দিয়ে যদি আমি কাটি, তাহলে হচ্ছে 4 6 24, 4 দিয়ে হচ্ছে 6-এর মধ্যে হচ্ছে একবার 2 থাকে, তাহলে হচ্ছে 24, 4 6 24, তাহলে হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে 16টা মাদুর তৈরি করতে পারবে, আমাদের আনসার হচ্ছে। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ঠিক সেম আগের ম্যাথই, এটার ডাটা হচ্ছে 4টা দেওয়া আছে। তো ঠিক সেম, আমাদের খুঁজে বের করতে হবে কাজটা আসলে কি। কাজটা নিচে ভাগ হয়, শর্টকাটের মধ্যে কাজটা নিচে ভাগ হয়, আর বাকি সবগুলো হচ্ছে উপরে গুণ হয়। তো এখানের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে আসলে 2টা পার্টি থাকবে। আমি যদি এই কোশ্চেনের দিকে তাকাই, এখানে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে এটা। এখানে কি বলছে, এখানে বলছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। এখানে হচ্ছে 820 মিটার, যেটা সেটা হচ্ছে কাজ। পরে পরে বলছে দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারে। তাহলে কতজন লোক এটা বাইর করতে বলছে। তো আমরা হচ্ছে ধরে নিব এই লোক যেটা, সেটা হচ্ছে এক্স জন লোক লাগবে। তো আমরা জানি শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে ফার্স্টে হচ্ছে M1 ইন্টু হচ্ছে D1 ইন্টু হচ্ছে H1 ডিভাইডেড বাই হচ্ছে W1 ইকুয়াল টু হচ্ছে M2 D2, তারপর হচ্ছে H2 ডিভাইডেড বাই হচ্ছে W2। আমরা একটা একটা করে ভ্যালু বসাই। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে M1 এর যে মানটা, M1 সেটা হচ্ছে কয়জন লোক চাইলো, 42 জন। D1 হচ্ছে কত দিনে, 41 দিনে। H1 হচ্ছে কত ঘন্টা, 8 ঘন্টা, আওয়ার। আর W টা হচ্ছে কাজটা কি। তো M2 কি, M2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, M2 হচ্ছে কতজন লোক, এই যে X জন লোক। D2 হচ্ছে কতদিন, সেটা হচ্ছে 36 দিন। H2 হচ্ছে কত ঘন্টা, সেটা হচ্ছে 7 ঘন্টা, এবং কাজটা হচ্ছে 1230 মিটার দেওয়া আছে। তো আমরা সবগুলো ভ্যালু বসে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করলেই আমাদের সলিউশনটা হয়ে যাবে। আমরা যদি বসাই, প্রথম ক্ষেত্রে M1 এর মান হচ্ছে 42 জন, তারপর হচ্ছে D1 এর মান হচ্ছে কতদিন, সেটা হচ্ছে 41 দিন, কত ঘন্টা, সেটা হচ্ছে 8 ঘন্টা, কাজ হচ্ছে 820 মিটার। এরপরে M2 এর মান হচ্ছে কতজন লোক লাগবে, তাহলে সেটার মান আমি জানি না। তারপর হচ্ছে D2 মানে হচ্ছে কত দিন, সেটা হচ্ছে 36 দিন। তারপর হচ্ছে H2 কত ঘন্টা, 7। আর W2 মানে হচ্ছে 1230 দেওয়া আছে W2। এখন আমরা যদি ক্যালকুলেশন শুরু করি, এটার যদি ক্যালকুলেশন যদি শুরু করি, এটা একটু ছোট করে নেই। তো এই পাশে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো, যদি আর গুণন করি তাহলে হবে 42 41 গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে 1230 ইকুয়াল টু হবে হচ্ছে 820 এক্স 36 আর 7।
তো এক পাশে যদি করি তাহলে হচ্ছে এক্স এর মান পাবো আমরা এরকম কিছু একটা, 42, 41, 8, 1230, আর নিচে হচ্ছে পাবো হচ্ছে 820, 36, 7। এখানে আসলে করলাম কি, সেটা হইতেছে এইটা দিয়ে হচ্ছে এইগুলোরে গুণ করছি আর গুণন, আর এই পুরোটা দিয়ে হচ্ছে এই পুরোটারে গুণ করছি আর গুণন, এটা হচ্ছে এরকম কিছু একটা। তো গুণ করার পরে হচ্ছে এটা একটা পার্ট পাইলাম আর এটা একটা পার্ট পাইলাম। এক্স এইখানের মধ্যে আছে, এই পুরা পার্টটারে হচ্ছে এক পাশে এই পাশে নিয়ে গেছি আর এই পুরোটারে হচ্ছে এক পাশে নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা এক্সটা রেখে পুরোটা দিয়ে হচ্ছে ভাগ করে দিছি। এখন যদি আমি যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো ফার্স্টে হচ্ছে এই শূন্য কাটা চলে যাবে। 7 দিয়ে যদি আমি 42কে কাটি তাহলে হচ্ছে 7 দিয়ে 42কে না, এটা হচ্ছে 7 দিয়ে 42কে যদি কাটি তাহলে হচ্ছে 6 বার, আর এই 82কে যদি 41 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 বার। এখন 2 দিয়ে এটাকে যদি 6কে কাটি তাহলে হচ্ছে 3, আর 8 দিয়ে যদি 3 8 32, 8 দিয়ে হচ্ছে 8 দিয়ে কাটা যাবে না, 8 দিয়ে হচ্ছে 4 দিয়ে কাটবো, তাহলে 8 এর 2 বার, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 9 বার, এটা দিয়ে এটারে কাটলে হচ্ছে 3 দিয়ে 9 কাটলে হচ্ছে 3 বার। আনসার আসে হচ্ছে 130/3, এরকম কিছু একটা আসে, কিন্তু এখানে অপশনে এরকম কিছু নাই, তো এটা এখানে অপশন ভুল আছে, আমাদের আনসার হচ্ছে এটাই, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, অপশনে ভুল থাকতেই পারে। আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, এখানে কি দেওয়া আছে, এখানে ঠিক আগের সেম প্রসেসের ম্যাথই, এটার ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 14 ঘন্টা কাজ করে 9টা মেশিন 10 দিনে 250 লিটার পানি উত্তোলন করতে পারে। তাহলে এখানে কাজটা কি, কাজ হচ্ছে ফার্স্টেই কাজটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। এখানে কাজটা হচ্ছে 250 লিটার পানি, কাজটা হচ্ছে 250 লিটার পানি। আর এরপরে বলছে যে দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টা মেশিন কত দিনে, কত দিনে হচ্ছে 3200 লিটার পানি উৎপন্ন করতে পারে। তাহলে কত দিনে হচ্ছে এক্স দিন, এটা হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে এক্স দিনে। ঠিক সেম আগের প্রসেস, আগের প্রসেসে কি ছিল, প্রথমে হচ্ছে আমরা মেন বসাইতাম, তাহলে 14 ঘন্টা, এখানে হচ্ছে মেনের বদলে হচ্ছে মেশিন বসবে, তারপর হচ্ছে 10 দিনে 14 ঘন্টায়, তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে D1, আর এটা হচ্ছে H1, এটা হচ্ছে W1। আর এইখানে হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে X2, X2টা হচ্ছে আমাদের M2, 18 ঘন্টা। দিন দিন বের করতে বলছে, তাহলে হচ্ছে সরি দিন, দিন বের করতে বলছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8টি মেশিন, তাহলে এটা হচ্ছে আমাদের M2। D2 হইতেছে কত দিনে, তাহলে এটা হচ্ছে D2। কত ঘন্টায়, সেটা হচ্ছে H2, আর কাজ হচ্ছে 32, সেটা হইতেছে W2। আমরা এখন যদি শর্টকাটে বসাই তাহলে উপরে হচ্ছে 9 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 14 ডিভাইডেড বাই কাজ হচ্ছে 2800 ইকুয়াল টু, আমরা এখানে পাবো হচ্ছে 8 M2, D2 হচ্ছে বের করতে হবে, H2 হচ্ছে 18, আর কাজ হচ্ছে 3200। এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করতে হবে, পুরোটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাবো আনসার। তো এখানে যদি আমি যদি আর গুণন করি, আর গুণন করলে পাবো হচ্ছে এক্স ইন্টু 8 ইন্টু 18 ইন্টু হচ্ছে 2800 ইকুয়াল টু হচ্ছে 3200 গুণ 9 গুণ 10 গুণ 14। ওকে, আমরা যদি এই পাশে যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু, উপরে হচ্ছে হবে 3200, 9, 10, 14 ভাগ হচ্ছে 8, 18, 2800। এখন যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো এই যে শূন্য দুইটা এখানে, এই যে শূন্য দুইটা এখানে কেটে ফেললাম। তারপর 8 দিয়ে এটা যদি কাটি তাহলে হচ্ছে 4 বার, 4 8 32। 9 দিয়ে যদি 18 কাটি তাহলে হচ্ছে 9 দুগুণে 18। 2 দিয়ে যদি 14 কে কাটি তাহলে হচ্ছে 7। 7 দিয়ে যদি 28 কে কাটি তাহলে হচ্ছে 4 7 28। 4 দিয়ে 4 কাটা চলে যাবে, তাহলে এখানে পরে থাকতেছে শুধু এই 10। এটা হচ্ছে আনসার হচ্ছে আমাদের 10 দিন, তাহলে এটা হচ্ছে আমাদের 10। আশা করি আমি বুঝাইতে পারছি। আমরা যদি নেক্সট ম্যাথে চলে যাই, এটাই আজকে আমাদের আজকের শেষ ম্যাথ এবং এই টপিকের শেষ ম্যাথ। তো একই ম্যাথই, সেই ম্যাথে হচ্ছে আগের কথা যেটা সেটাই বলে দিচ্ছে, এখানের মধ্যে হচ্ছে
আমরা দেখব এটা হচ্ছে এই পুরোটা যেটা আছে দৈনিক 9 ঘন্টায়, সেটা কি দেওয়া আছে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে। এটা হচ্ছে আমাদের কাজ। এই পুরোটা 17 কিলোমিটার রাস্তা যেটা, সেটা হচ্ছে কাজ। তো বলছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে শ্রমিকের মানটা বের করবো। আমাদের হচ্ছে কি কি দেওয়া আছে একটু আইডেন্টিফাই করি। আমাদের প্রথমে হচ্ছে কাজ দেওয়া আছে 17 কিলোমিটার, এটা হচ্ছে, এটা যদি এই কালারটা দিয়ে করি, এটা কাজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের W1। লোক, তাহলে এটা হচ্ছে আমাদের M1। দিন, এটা হচ্ছে আমাদের D1। আর দেওয়া আছে হচ্ছে আওয়ার, তাহলে হচ্ছে H1। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে 12 ঘন্টা, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের H2। 93 দিনে, তাহলে এটা হচ্ছে আমাদের ডে 2। আর 31 কিলোমিটার, সেটা হচ্ছে W2। বের করতে বলছে হচ্ছে কতজন শ্রমিক, তাহলে হচ্ছে আমাদের মেন টু যেটা আছে সেটা আসলে ফাইন্ড আউট করতে হবে, এবং আমরা সেটা ধরে নিব হচ্ছে এক্স, সেটা হচ্ছে এক্স জন ধরে নিব। এখন আমরা যদি জাস্ট শর্টকাটটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এরকম কিছু একটা, সেটা হচ্ছে উপরে হবে হচ্ছে ম্যান 1 119, তারপর হচ্ছে 76 দিন, তারপর হচ্ছে 9 ঘন্টা, ভাগ হচ্ছে 17 কিলোমিটার, আর ইকুয়াল টু হবে হচ্ছে মেন টু যেটা সেটা বের করতে বলছে, ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 93 হচ্ছে 31। আমি আর এটা ক্যালকুলেশন করে দিচ্ছি না, আপনারা হচ্ছে এটা বাসায় ট্রাই করবেন, যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তো আমাদের হচ্ছে 3 ধাপে 4 ধাপের যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে আমরা সলভ করলাম। এখন হচ্ছে আপনারা যে কোনো একটা বই ধরে নিজেরা সলভ করা শুরু করেন, সব ম্যাথ আশা করি সলভ করতে পারবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের এই টপিকটা এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে।